হ্যাঁ, বশীকরণ অতি অবশ্যই হয় যদি আপনার মনে যদি সঠিক ইচ্ছা থাকে এবং যদি আপনার মনের যদি সঠিক যদি তার প্রতি যদি সঠিক যদি ভালোবাসা থাকে, তাহলে অবশ্যই বশীকরণ করে আপনি আপনার কাছে মানুষকে ফিরিয়ে আনতে পারেন। আপনার ভালোবাসার মানুষ আপনার পায়ের তলায় এসে পড়তে বাধ্য হবে। অত্যাধিক শুভ ফলদায়ী, অত্যাধিক পাওয়ারফুল, প্রচণ্ড পাওয়ারফুল একটি বশীকরণ ক্রিয়া এবং খুব ইজিয়েস্ট, এটি যে কেউ করতে পারে। বশীকরণ বশীকরণ বশীকরণ, হ্যাঁ, এই বশীকরণ ওয়ার্ডটা আমাদের সবার কাছে একটা রহস্যজনক ওয়ার্ড। সবাই জানতে চায় যে বশীকরণ কি আদেও হয়, বশীকরণ করে কি আমরা আমাদের রিলেশনশিপকে কি ফিরিয়ে আনতে পারি, যে ভালোবাসার মানুষকে কি ফিরিয়ে আনতে পারি। তো এটা সবাই জানতে চায় যে বশীকরণ ক্রিয়া করে আদেও কি বশীকরণ ক্রিয়া করে আমাদের কি ভালোবাসা কি জোড়া লাগানো যায়, নাকি এটা পুরোপুরি ফালতু একটা ওয়ার্ড, বেকার একটা ওয়ার্ড। হ্যাঁ, বশীকরণ অতি অবশ্যই হয় যদি আপনার মনে যদি সঠিক ইচ্ছা থাকে এবং যদি আপনার মনের যদি সঠিক যদি তার প্রতি যদি সঠিক যদি ভালোবাসা থাকে, তাহলে অবশ্যই বশীকরণ করে আপনি আপনার কাছে মানুষকে ফিরিয়ে আনতে পারেন। তো যদি আমার চ্যানেলে আপনার যদি নতুন যদি ভিউয়ার্স হন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগতে শুরু করলে এক্ষুনি ভিডিওটিকে লাইক করে দিন। তো কি করব, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এমন একটা চরম বশীকরণ বলবো, সেটি যদি করে ফেলতে পারেন তাহলে কেল্লা ফতে, অর্থাৎ আপনার ভালোবাসার মানুষ আপনার পায়ের তলায় এসে পড়তে বাধ্য হবে। অত্যাধিক শুভ ফলদায়ী, অত্যাধিক পাওয়ারফুল, প্রচণ্ড পাওয়ারফুল একটি বশীকরণ ক্রিয়া এবং খুব ইজিয়েস্ট, এটি যে কেউ করতে পারে। যে কেউ করতে পারে, এটি মানে প্রচণ্ড ইজিয়েস্ট। এর জন্য কোনো মন্ত্রকে যে আপনাদেরকে যে সিদ্ধ করতে হবে, এমন কিছু দ্রব্য লাগবে যেসব দ্রব্যগুলো আপনারা বাজারে কিনতে পারবেন না, তেমন কিছু না। খুবই সিম্পল একটা টোটকা দেবো, সেই টোটকাটি যদি আপনারা সঠিকভাবে করে ফেলতে পারেন, তাহলে অতি অবশ্যই সে আপনাদের ভালোবাসার মানুষকে আপনারা কিন্তু ফিরে পেতে পারবেন। যার জন্য আপনাদের সারা দিন বেদনায় কাটছে, যার জন্য আপনার রাতের ঘুম হচ্ছে না, যার জন্য আপনার কাজ অর্থাৎ আপনার প্রফেশনাল লাইফটা হ্যাম্পার হয়ে গেছে, যার জন্য আপনার কোনো কিছুই ভালো লাগছে না, পরিবারের অন্যান্য লোকেদের সঙ্গে কথা বলতে ভালো লাগছে না, বন্ধু বান্ধবের সঙ্গে মিশতে ভালো লাগছে না, সবসময় নিজেকে আলাদা করে রেখেছেন। আস্তে আস্তে এই ক্রিয়াটা যদি আপনারা যদি করে ফেলতে পারেন, সেই জায়গা থেকে বেরিয়ে চলে এসে আপনি আপনার জীবনটিকে একটি সুমধুর জায়গায় গড়ে তুলতে পারবেন এবং জীবনটিকে একটি অনায়াসে জীবনের যে রসদ, জীবনের যে একটা মনোরম যে কেমিস্ট্রি, সেই কেমিস্ট্রির স্বাদ আপনি পাবেন। তো কি করবেন চলুন জেনে নেওয়া যাক চট করে। বিশেষ কিছু না, 7টা ছোট্ট এরকম সাদা পাতা, ছোট্ট সাইজের 7টা সাদা পাতা কেটে বার করবেন। কেটে বার করে লাল পেন দিয়ে, লাল পেন, সেটা লাল মার্কার পেন হতে পারে বা লাল যে কোনো পেন হতে পারে, দিয়ে আমার যে স্ক্রিনে যে যন্ত্রটি দেখা যাচ্ছে সেই যন্ত্রটিকে আঁকবেন। সেই যন্ত্রটিকে এঁকে তলায় একটা মন্ত্র দেখা যাচ্ছে, দেখুন ইয়া ফতেহি, ইয়া ফতেহি বলে যে মন্ত্রটি যেটা লেখা যাচ্ছে, সেই মন্ত্রটিকে লিখবেন এবং মন্ত্রটির তলায় আপনি আপনার ভালোবাসার মানুষের নাম লিখবেন এবং পুরো লেখাটাই হবে আপনার লাল কালিতে। এটা যে কোনো দিন করতে পারেন, শুধুমাত্র করতে যখন বসবেন আসন পেতে পূর্ব দিকে মুখ করে করবেন, অর্থাৎ পূর্ব দিকে যেরকম সূর্য উদয় হয়, তো সেরকমই আপনাদের ভালোবাসা পূর্ব দিক থেকে উদয় হবে ভালোবাসা। তো যাই হোক না কেন করবেন, করার পর 7টি আপনি এঁকে ফেলেন। এঁকে ফেলার পর আপনি সেটিকে ফোল্ড করবেন, ফোল্ড করে রেখে দেবেন আপনার যে বাড়ির যে ঠাকুরের যে আসন আছে বা আপনার বাড়ির যে পবিত্র যে জায়গা আছে সেখানে রেখে দেবেন। রেখে দিয়ে প্রতিদিন সন্ধ্যার পর কি করবেন, এক একটি করে, ওটা ফলিতা তৈরি হলো, এক একটি করে লম্বা লম্বা করে মুড়ে যে ফলিতাগুলো তৈরি হলো, প্রতিটিকে সন্ধ্যাবেলা একটুখানি ঘি মাখিয়ে নেবেন। ঘি মাখিয়ে নিয়ে সেটিকে আপনি বাড়ির বাইরে কোথাও জ্বালাবেন। আমরা বাড়ির বারান্দা হতে পারে বা আপনার দরজার বাইরে কোনো জায়গা হতে পারে, কিংবা আপনার বাড়ির ছাদ হতে পারে, জ্বালাবেন। জ্বালানোর পর তার যে ছাইটাকে ফুঁ দিয়ে ইউনিভার্সকে উড়িয়ে দেবেন, অর্থাৎ ইউনিভার্সকে জানাবেন যে যাতে সে আপনার ভালোবাসার মানুষকে ফিরিয়ে পেতে পারেন, অর্থাৎ আপনার ভালোবাসাটি ইউনিভার্সকে জানিয়ে দেবেন। জানিয়ে দিলে সে যাতে প্রকৃতি যাতে আপনাকে আপনার ভালোবাসার মানুষকে যাতে ফিরিয়ে দেয়। এরকম করে 7 দিন করবেন, 7 দিন সেম টাইম, অর্থাৎ আজকে যদি 6টা থেকে 7টার মধ্যে করেন, কিংবা প্রতিদিন সন্ধ্যের সময়তে করতে হবে। আর যদি 6টায় করেন, পরের দিনও সেই সন্ধ্যে 6টায় করবেন। আর যদি 8টায় করেন, পরের দিনও সেই 8টায় করবেন। আর যদি 10টায় করেন, পরের দিনও সেই 10টায় করবেন। অর্থাৎ টাইমটাকে মেনটেন করে করতে হবে। টাইম শুড বি মেনটেন। হ্যাঁ, টাইমটা কিন্তু অতি অবশ্যই মেনটেন দরকার। এই যে আজকে আমি 7টায় করলাম, পরের দিন 9টায় করলাম, তারপর দিন 11টায় করলাম, তারপরের দিন আবার সন্ধ্যে 6টায় করলাম, না, এরকম না। যে টাইমিংয়ে আপনি সেটাকে জ্বালাতে শুরু করবেন, 7টা দিন সেই টাইমিং অনুযায়ী জ্বালাতে হবে। এটা কিন্তু মনে রাখবেন, যতই কাজ থাকুক ওই সময়টা ফাঁকা করে রাখবেন, ওই সময়টাকে জ্বালাবেন এবং জ্বালানোর পর আপনি যে ছাইটা থাকলো, ছাইটা পুরোপুরি ইউনিভার্সকে আপনি ফুঁ দিয়ে উড়িয়ে দিলেন। অর্থাৎ আপনি আপনার ভালোবাসা প্রকৃতিকে জানালেন যে প্রকৃতি যে আপনার ভালোবাসা মানুষকে ফিরিয়ে দেখ। কেননা এই প্রকৃতির মধ্যে থেকেই কিন্তু আমরা সব কিছু পাচ্ছি, বেঁচে থাকা রসদবোধ, অক্সিজেন আমরা কে দিচ্ছে? প্রকৃতি। প্রকৃতির মধ্যেই কিন্তু আমাদের এই শাক সবজি ফলমূল সব কিছু
উৎপাদন হচ্ছে, সেই সব খেয়ে আমরা বেঁচে আছি। তো এই প্রকৃতির মধ্যেই কিন্তু অনেক কিছু রহস্য আছে, বাইরে ঈশ্বরকে খুঁজতে যাওয়ার দরকার নেই। ঈশ্বর প্রকৃতির মধ্যেই আছে, আপনাদের কাছেই আছেন। যদি সঠিকভাবে সঠিক মন যদি ঈশ্বরকে ডাকতে পারেন আপনার সমস্যা নিয়ে, তাহলে অতি অবশ্যই ঈশ্বর সাড়া দেবেনই দেবেন। তো যদি মনে হয় যে ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে, তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক তো মনে হয় করেই দিয়েছেন, সাবস্ক্রাইব করতে বাই চান্স যদি ভুলে যান তাহলে অতি অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। কারণ আমি বারবার ধরে একটা কথা বলি, আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার হাজারো ইন্সপিরেশন। অর্থাৎ আপনারা যখন একটা সাবস্ক্রাইব করেন আমি এরকম মোটিভেটেড হই যে এরকম মজাদার ভিডিও, মানে যে ভিডিও আপনাদের কাজে লাগতে পারে, যে ভিডিওগুলো আপনারা শুনে আপনাদের জীবনটাকে সুখ সমৃদ্ধিতে ভরে তুলতে পারেন, আপনাদের নানাবিধ সমস্যা থেকে আপনারা যাতে বেরিয়ে আসতে পারেন, সেরকম মজাদার ভিডিও এবং সেরকম তাৎপর্যকারী লজিক্যাল ভিডিও নিয়ে আসার জন্য। তো যাই হোক, আবার অন্য কোনো দিন হাজির হবো এরকম কোনো ভিডিও নিয়ে। ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের প্রত্যেকটা মানুষকে অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার। কথা হোক রিলেশনশিপের সমস্যা, কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা, কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন।